নমস্কার, আমি ঋষিতা। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কাজের জন্য অনেক জায়গাতেই যেতে হয়, কিন্তু পাশাপাশি আশেপাশে ঘুরে দেখব না তা কখনো হয় নাকি? তেমনি চলে গিয়েছিলাম কালিঘাট সেন্টেনারি পার্ক ভ্রমণ করতে, কিন্তু এত গরম চেন্নাইতে যে দুপুরে বেরোনো কঠিন ছিল, তাই বিকেল করেই বেরিয়েছিলাম। কিন্তু ওই যে ঘোরার সময়টা কম হয়ে যায়, তবুও ছাড়ার পাত্রী নই আমি। কালিঘাট সেন্টেনারি পার্ক এটি একটি বিশ্বমানের পার্ক, যা ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের গোপালাপুরমে অবস্থিত। এই পার্কটি আন্না ফ্লাইওভার থেকে কয়েক মিটার দূরে ক্যাথেড্রাল রোডে অবস্থিত। শুনলাম পার্কটি 2024 সালের 7 অক্টোবর জনসাধারণের জন্য খোলা হয়েছিল। পার্কটি 6.09 একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছে। জমিটি ছিল এগ্রি হর্টিকালচারাল সোসাইটির সম্পত্তি, একটি বেসরকারি সংস্থা যা থেকে তামিলনাড়ু সরকার সম্পত্তি পুনরুদ্ধার করেছিল। এখন সম্পত্তির মূল্য প্রায় 1000 কোটি টাকা হবে। এটি এখন উদ্যানতত্ত্ব ও বৃক্ষরোপণ ফসল বিভাগের অন্তর্ভুক্ত। জানতে পেলাম পার্কটি প্রায় 46 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল, যদিও এটার কাজ এখনও চলছে। একটি সুন্দর ছোট মিউজিয়াম রয়েছে, সেটাও দেখলাম। মূলত যারা প্রকৃতি প্রেমিক তারাই যাবেন, কারণ পুরো পার্কটা সবুজে ঘেরা। এই পার্কের উত্তর দিকে সেনগান্থাল পার্ক এবং এর দক্ষিণ দিকে শেমজিপোঙ্গা অবস্থিত। পরবর্তীতে এই পার্ক এবং শেমজিপোঙ্গা একটি ফুট ব্রিজ দ্বারা সংযুক্ত হতে পারে। শেমজিপোঙ্গায় আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু জিপওয়ারের চক্করে লম্বা লাইন থাকার কারণে পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর কি করার, ওখানে যেতেই পারিনি। তবে বাকি যারা গিয়েছিল তারা বলল ওটা এবং এই পার্কটা নাকি একই রকম, শুধু রাস্তার এপার আর ওপার। তাই ইচ্ছেটাও অনেকটা কমে গেল। প্রথমে ভেবেছিলাম পার্কের আর কী বা দেখব, কিন্তু সত্যি বলতে সবুজে ঘেরা পার্কে গিয়ে মনে খুব প্রশান্তি এলো। গাছগুলোকে কি সুন্দর করে সাজানো। একা একা ঘুরতে গেলে দুঃখ একটাই হয়, জানেন তো, ছবি তুলে দেওয়ার কেউ থাকে না। মানুষকে কত বিরক্ত করব বলুন তো। যাই হোক, এখানে না আর্টিফিশিয়াল ঝর্ণাও ছিল। কিছুক্ষণ ঝর্ণার কাছে বসেও ছিলাম। ঝর্ণার শব্দে মনটাও ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে সময় প্রায় শেষের দিকে। তাছাড়া পার্ক থেকে বেরোনোর গেটের কাছেও প্রায় চলে এসেছিলাম। বের হওয়ার ঠিক আগেই চোখে পড়ল একটি ছোট্ট মিউজিয়াম। প্রথমে ভেবেছিলাম এখানে ঢুকতেও মনে হয় পয়সা লাগবে, পরে গার্ড আঙ্কেল বলল একটা টিকিটেই হয়ে যাবে, তাই দেরি না করে ভেতরে চলে গেলাম। মিউজিয়ামটা সত্যি বলতে একদমই ছোট্ট ছিল। ভেতরে কিছু ফল, সবজি, বিভিন্ন কীটপতঙ্গ এগুলোর বিবরণ দেয়া ছিল। তার মধ্যে কিন্তু আমি অনেক ফলই দেখতে পেয়েছিলাম যেগুলো আমাদের দেশে প্রায়ই দেখা যায়। জানি না, হয়তো তাদের কাছে এগুলো একটু আলাদা ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। বিভিন্ন ধরনের পাতা রাখা ছিল, সেগুলো চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তবে ওখানে সবটাই লেখা ছিল, তাই পড়ে নিলাম। সবজিগুলো বেশিরভাগই আমাদের দেশীয় সবজি ছিল। আর এই যে কুমড়ো, মিষ্টি কুমড়োর গাছ, তরমুজের গাছ, এগুলো সবই আমার দেখা, কিন্তু ওটা মূলত আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের জন্য ছিল, কারণ এগুলো তো বাচ্চাদেরকেই চিনতে হবে, জানতে হবে। বিভিন্ন রং বেরঙের পাতাবাহারি গাছ, ওগুলোও বেশ ভালো লেগেছিল, কিন্তু একটাও না অরিজিনাল ছিল না, সবগুলোই কৃত্রিম ছিল। তবে দেখতে মনে হচ্ছিল একদম অরিজিনাল।
কীটপতঙ্গগুলো সুন্দর লাগছিল, তবে এগুলো অনেকটা পেইন্টিংয়ের মতোই মনে হচ্ছিল, কিন্তু সেগুলো 2D বা 3Dতে করারই চেষ্টা করা হয়েছিল। পাশেই আরেকটি ঘর ছিল, সেখানে মূলত প্রজেক্টরের মাধ্যমে দেয়ালে কিছু পেইন্ট দেখানো হচ্ছিল। কিছু কিছু 3D টাইপ ছিল, যেন মনে হচ্ছিল ওর ভেতরে ঢুকে যাচ্ছি কিংবা ওগুলোকে ছুঁতে পারছি। বাচ্চাদের জন্য এটা সত্যি খুব সুন্দর ছিল। আমার তো সব মিলিয়ে বেশ ভালো লেগেছে, আরও কিছু সময় কাটিয়ে দিতে ইচ্ছে করছিল। পরবর্তী আরেকটি ভিডিওতে আরও নতুন একটি জায়গা ঘুরে দেখাবো। টাটা।